আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ওই ব্যক্তির জন্য কোনো ওজরেই অবকাশ আল্লাহ তাআলা রাখেন নাই যাহার বয়স 60 বছর পর্যন্ত পৌঁছে দিয়াছেন। দোষখীরা দোজখের মধ্যে চিৎকার করত এবং বলিতে থাকিবে, হে আমাদের প্রভু, আমাদেরকে দোজখ হইতে বাহির করিয়া পুনরায় আমল করার সুযোগ দান করুন। আমার পূর্বেকার খারাপ আমল ত্যাগ করিয়া নেক আমল করিব। তখন আল্লাহ তাআলা তাহাদেরকে তিরস্কার করিয়া বলিবেন, আমি তোমাদেরকে ওই পরিমাণ বয়স দিয়েছিলাম যে বয়সের সুযোগ উপদেশ গ্রহণ করিতে পারো। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হয়েছে, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ওই ব্যক্তির জন্য কোনো ওজরের অবকাশ আল্লাহ তাআলা রাখেন নাই যাহার বয়স 60 বছর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। মানে আল্লাহ তাআলা 60 বছর পর্যন্ত সেই মানুষটাকে পৌঁছে দিয়েছেন, তবুও সে দোজখের মধ্যে এত চিৎকার করছে এবং আল্লাহ তাআলাকে বলছে, হে আমার প্রভু, আমাদেরকে পুনরায় এই জাহান্নাম থেকে বাইরে বের করে দাও, আমরা পুনরায় আবার আমল করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ তাআলা তখন তিরস্কার করে বলিতে থাকিলেন, আমি তোমাদেরকে 60 বছর পর্যন্ত পার করে দিয়েছি, সেই বয়সটা তোমরা কাজে লাগাও নাই এবং তোমরা আমল করো নাই। এই হাদিসটা অ্যাকচুয়ালি বলেছে বুখারী শরীফ থেকে। তাই আমরা চেষ্টা করব, আমাদের বয়স নয়, আমরা যুবক বয়সকালেই সবসময় ইবাদত করার জন্য আমরা সবসময় ইবাদত করবো ইনশাআল্লাহ।